फ्रेंड्स আমরা অ্যাকসেন্ট ভার্সেস প্রনাউন্সিয়েশন এটা নিয়ে কিন্তু খুবই কনফিউশন থাকে, রাইট? তো আমরা আজকে এটা ফিক্স করব, অর্থাৎ আমাদের টিউটোরিয়ালটি অ্যাকসেন্ট ভার্সেস প্রনাউন্সিয়েশন। সো আপনি কি মনে করছেন অ্যাকসেন্ট কোনটা প্রনাউন্সিয়েশন কোনটা? রাইট ইন দ্য কমেন্ট বক্স। আচ্ছা, আমরা একটু যাচ্ছি কমেন্ট বক্সে, লিখেন বা না লেখেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা অ্যাকসেন্টে চলে যাই। এটা আসলে উচ্চারণটা হচ্ছে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট। এইটা অনেকেই বলে প্রোনাউন্সিয়েশন, কিন্তু প্রোনাউন্সিয়েশন না, প্রনাউন্সিয়েশন, সঠিক প্রনাউন্সিয়েশন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাকসেন্ট বা প্রনাউন্সিয়েশন। এখন আমি যদি বলি এখন আমি যদি এটার উচ্চারণটা এরকম করি এডুকেশন, এডুকেশন, এটা কিন্তু রং, প্রনাউন্সিয়েশন হয় নাই, অ্যাকসেন্টও হয় নাই, দুইটাই কিন্তু প্রনাউন্সিয়েশন এখানে নাই, অ্যাকসেন্টও নাই। যদি আমি বলি এডুকেশন, তাহলে এখানে একটা ল্যাপস করেছে। যদি আমি বলি এডুকেশন, তাহলে এইটা ঠিক হয়েছে। এখন দেখেন মজার ব্যাপারটা হলো পরে যখন খ বলছে এটা হচ্ছে অ্যাকসেন্ট, রাইট? যদি না বলি, যেমন ইন্ডিয়ানরা বলেন না, ইন্ডিয়ানদের হচ্ছে ওরা সাধারণত এই ইন্ডিয়ান একটা টোন আছে, তারা তাদের টোনটা ব্যবহার করে, ব্রিটিশদের টোন শুধু কম মানুষই ব্যবহার করে, অর্থাৎ যারা হয়তো দিল্লিতে বা আমেরিকা অস্ট্রেলিয়াতে থাকে তারাই আসলে ওই উচ্চারণগুলো ইউজ করে থাকে। আমরা একটু দেখছি যে এডুকেশন, এখন এডুকেশন আমরা সাধারণত যেটা হচ্ছে মিসপ্রনাউন্স করে থাকি, এডুকেশন বলে। আচ্ছা, তাহলে এডুকেশন বললে আপনার অ্যাকসেন্টও হলো না, প্রনাউন্সিয়েশনও হলো না। এডুকেশন, আমি যদি বলি এডুকেশন, যেটা ইন্ডিয়ানরা করে, ওরা এডুকেশন, অর্থাৎ ওরা প্রনাউন্সিয়েশনটা ঠিক রাখে। এখানে কিন্তু প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে, প্রনাউন্সিয়েশনটা ঠিক আছে, একটা নেই একটা ঠিক আছে, প্রনাউন্সিয়েশন ঠিক আছে, বাট যেটা নাই সেটা হচ্ছে অ্যাকসেন্ট ঠিক নেই। লাস্ট একটা এডুকেশন, তার মানে এটা সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা একটু দেখে থাকি যে ভাওয়েল, ভাওয়েল সাউন্ডস ভার্সেস কনসোনেন্ট সাউন্ডস, কনসোনেন্ট সাউন্ডস। এখন এই ভাওয়েলস বা কনসোনেন্ট এগুলো কিন্তু সাউন্ডস, সাউন্ড এখানে 20 সাউন্ডস আছে, 20 ভাওয়েল সাউন্ডস আছে, 24 কনসোনেন্ট সাউন্ড আছে ইংলিশে। এখন আমরা যদি কনসোনেন্ট সাউন্ডগুলোকে বা কনসোনেন্ট সাউন্ডগুলোকে, যে ডিফিকাল্ট সাউন্ড আমাদের অ্যাকসেন্টে নেয়, সেই জিনিসগুলো যদি আমরা উচ্চারণ না করে থাকি তাহলে কিন্তু অ্যাকসেন্টটা ল্যাপস করবে। আর যদি আমরা ওইটা টার্ন টুন, অর্থাৎ ভাওয়েলটা যদি কারেক্ট করি তাহলে প্রনাউন্সিয়েশন ওকে। যদি কনসোনেন্টের বা হচ্ছে ওইটার রাইট অ্যাকসেন্টটা যদি না থাকে, যেমন কোরিয়ানরা বলবে আই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে থ্যাংক ইউটা যে সে বলবে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আমরা বলি থ্যাংক ইউ, কিন্তু ব্রিটিশটা বলে থ্যাংক ইউ। এই যে এটা কিন্তু অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট আপনার নাও থাকতে পারে কিন্তু প্রনাউন্সিয়েশন কিন্তু ভাওয়েলস কিন্তু আপনাকে। আরেকটা জিনিস, এই অ্যাকসেন্ট আমরা একটু আগেই বলেছি যে অ্যাকসেন্ট, অ্যাকসেন্ট, প্রনাউন্সিয়েশন। এখন আমরা যদি এইটাকেই সঠিক ধরে নিই, এইটাকে কিভাবে আমরা আসলে শুদ্ধ উচ্চারণ করি, দেখেন এখানে যে মূল যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে প্রোনাউন্স, প্রোনাউন্স করে থাকি, তো এই কারণে আমরা মনে করি যে প্রোনাউন্সই হবে, কিন্তু আসলে তা না, প্রনাউন্সিয়েশন। দেখেন এখানে NOUN কিন্তু এখানে আপনার থাকছে না। এটা হচ্ছে আপনাদের জানার খাতিরে আমরা আসলে এটা শেয়ার করি। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট, এইটার উচ্চারণটা কি হবে। এখন আমি যদি বলি প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন, এটা হচ্ছে সঠিক উচ্চারণ এবং অ্যাকসেন্ট। যদি আমি বলি প্রনাউন্সিয়েশন,
এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন, এটা হলো প্রোনাউন্সিয়েশন। এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে, অর্থাৎ উচ্চারণটা ঠিক আছে, অ্যাকসেন্টটা ঠিক নেই। এখন আমরা যদি বলি প্রোনাউন্সিয়েশন, যদি এইটা বলি প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন বা প্রোনাউন্সিয়েশনও যদি বলি, কিন্তু এইটাই তাহলে প্রোনাউন বা প্রোনাউন্সিয়েশন বলি, তাহলে এটা দুইটাই কাটা, অ্যাকসেন্টও নাই, প্রোনাউন্সিয়েশন নাই। আর এইটা একটা কাটা, একটা ওকে, আর এটা দুইটাই ওকে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের এখন তাহলে কোনটা ইম্পর্টেন্ট, প্রোনাউন্সিয়েশন নাকি অ্যাকসেন্ট? দেখেন, অ্যাকসেন্ট আপনার নাও থাকতে পারে, যেমন জনরা, আমরা যেটা বলে থাকি যে আমরা এটা উচ্চারণ করে থাকি, জনরা মানে ঘরানা, GENRE, এটা হচ্ছে জনরা, উচ্চারণ হচ্ছে জনরা। সেই জ সাউন্ডটা তো আমাদের নাই, থ সাউন্ড আমরা উচ্চারণ করে থাকি, কিন্তু এইটা তো উচ্চারণ হবে হচ্ছে এরকম, যেটা সা সা সা, থ্যাংক ইউ, কিন্তু আমরা বলি থ্যাংক ইউ, আমরা বলি এটা দ, আমরা বলি হচ্ছে দ, কিন্তু দ সাউন্ড তো নাই, থ সাউন্ড নাই, এটা হবে হচ্ছে দা, দেয়ার, আমরা গো দেয়ার, গো দেয়ার, দ হবে। তো এইরকম অনেক সাউন্ড, বেশ কিছু 7-8টা সাউন্ড আমাদের কিন্তু আমাদের ডিকশনারিতে নেই বা আমাদের উচ্চারণে নেই বাংলাতে। সেই জিনিসগুলো আপনি যদি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং গলায় সেট করতে হবে। অন্যদিকে আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কিন্তু কারেক্ট করতে পারি। ইন্ডিয়াতে যারা IELTS এক্সামে বসে, তারা কিন্তু 9 পায়। কীভাবে পায়? কারণ তাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে। আপনার প্রথম দরকার হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করা, তারপরে হচ্ছে অ্যাকসেন্ট। সো উইশ অল দ্য বেস্ট।